নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিষয় জ্বরে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং এই জায়গায় শুক্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কন্যা রাশি সাপেক্ষে সপ্তমভাবে অর্থাৎ চৈত্র মাস মীন রাশি নির্দেশ করে, রবি এখানেই চৈত্র মাসটা মীন রাশিতে অবস্থান করবে এবং মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি হলেও যেটি দাত্তক রাশি এবং জলরাশি এবং রবি অগ্নিকারক গ্রহের এখানে অবস্থান এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি রবি অতিক্রান্ত করবে। প্রথমেই রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রবি 16ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত অবস্থান করবে, যেটি বৃহস্পতি নক্ষত্র এবং জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল এবং মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারবে, শত্রুরা আপনার বশীভূত হবে এবং যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনারা কিন্তু ইচ্ছুক। যন্ত্রশিল্পে বা গবেষণামূলক বিদ্যাক্ষেত্রে বলুন, কাজকর্মের ক্ষেত্রে বলুন, প্রতিষ্ঠা পেতে আপনাকে কিন্তু এই বৃহস্পতি সাহায্য করবে। রবি যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত কিন্তু অবস্থান করবে, যেটি জাতকের চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে আপনাকে বিলম্ব বা দেরি করাবে এবং যতটা অর্থ পাবার কথা ততটা অর্থ আপনি পাবেন না। তাই আপনার কোনো না কোনো আক্ষেপ থাকবে এবং জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার অতি অবশ্যই করবে এবং আপনার যাবতীয় দিক দিয়ে ব্যয় বেশি ঘটবে। পদতলে বা চোখের সমস্যা আপনার দেখা দিতে পারে এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজ জাতকের প্রিয় হয়ে উঠবে এবং তবে কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু উপস্থিত কিন্তু ঘটতে পারে। এবং রবি যখন রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং রাশিচক্রের বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সে দ্বাদশভাবে অবস্থান এবং বুধের নক্ষত্রে যে রাশি ভাবের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে অবস্থান করবে, যেটি বিশেষ করে অজীর্ণ রোগে ভোগাতে পারে, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতা নিয়ে আসতে পারে। তবে জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সব কাজ তিনি কিন্তু ভালোবাসেন। তবে কর্মের ব্যাপারে জাতক সবসময় সজাগ ও সতর্ক কিন্তু থাকবেনই। তবে বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন
তাদের রবি কিন্তু দেখবেন মিথুন রাশিতে অবস্থান করছে। জন্মকালীন এই মিথুন রাশিতে থেকে এখন গোচরে দশমভাবে প্রবেশ করেছে এবং যে সকল জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি অবস্থান করছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে এবং যে সকল জাতক জাতিকারা কন্যা রাশির অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। জন্মকালীন রবি থেকে বৃশ্চিক রাশি থেকে এখন গোচরে পঞ্চমভাবে গেছে, যেটি বিশেষ করে জন্মকালীন রবি যার ক্ষেত্রে আষাঢ় শ্রাবণ এবং অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন, যদি শুভ বলবান থাকলে জন্মকালীন, তাহলে এই বর্তমান এই চৈত্র মাসে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো এনে দিতে পারে। পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি করতে পারে, কর্মলাভের যোগ বা কর্ম জায়গাটাকে উন্নতি, পদোন্নতি, ট্রান্সফার, প্রমোশনের জায়গাটাকে নিয়ে আসতে পারে, আর্থিক উন্নতি। পিতার সাহায্যে আপনি কর্মযুক্ত হতে পারেন বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন বা সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় কিন্তু নির্দেশ করে থাকে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন, বিদ্যাক্ষেত্রে তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, কর্মের উন্নতি, উদ্যম লাভ তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা, যাদের জন্মকালীন রবি শুভ বলবান যদি থাকে, বিশেষ করে আষাঢ় শ্রাবণ এবং অগ্রহায়ণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি সপ্তমভাবে অবস্থান, যা একনিষ্ঠতা আপনার মধ্যে কিন্তু দেখা যাবেই। তবে রবি অহংকার ও গাম্ভীর্যের কারক, তাই জীবন সঙ্গীর সঙ্গে মতবিরোধ হবার সম্ভাবনা, প্রবলভাবে ব্যবসা বাণিজ্যে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় বিনিয়োগের আগে চিন্তা ও ভাবনা করে এগুতে কিন্তু হবে। তবে সরকারি কাজে যুক্ত ব্যক্তিগণ অতি অবশ্যই সুফল বা সফলতা কিন্তু আপনারা পাবেন। তবে যেটুকুই এখানে আপনাদের দেবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সময়ে ব্যবসায় নতুন সুযোগ ও উন্নতি আসতে পারে। আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা রাখতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, তবেই সাফল্য কিন্তু আপনার আসবে। তবে আপনার স্ত্রীর দৃঢ় ইচ্ছা শক্তির অধিকারী কিন্তু আপনার হবেই। এবং বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি, সেই রাশিপতি বুধ এখানে ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে শনি যুক্ত হবে সপ্তমভাবে, এটি আপনার জায়াভাব বা অপরেন্ট পার্টির ভাবে। এবং শনির যে বাহ্যিক শক্তি কিছু না কিছু হ্রাস ঘটবে, কারণ যখনই রবির কাছাকাছি আসবে শনি ওখানে দগ্ধ হবে। এবং বিশেষ করে দেখবেন জন্মকালীন যার রবি এবং শনি যদি এই জায়গায় মীন রাশিতে অবস্থান করে বা বৃষ রাশিতে অবস্থান করে বা আপনাদের রাশিতে যদি এই শনি রবির অবস্থান যদি থেকে থাকে, যার রয়েছে এই কন্যা রাশির বা ধনুরাশিতে যার জন্মকালে রবি এবং শনি যদি অবস্থান করে থাকে, এই বর্তমান সময়ে বা এই মাসের ক্ষেত্রে তার নানান দিক দিয়ে ঝঞ্ঝট, ঝামেলা, বাধা, বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসবে এবং পারিবারিক সুখ শান্তি ব্যাঘাত ঘটাবে, ভাগ্য বিড়ম্বনা তার ঘটবে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা বা পিতার দিক দিয়ে নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রে ঘটবে। এবং রাশিপতি বুধ যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে এখানে আপনাদের ক্ষেত্রে কর্মপতি সেই বুধ এবং রাশিপতি এবং বুদ্ধির কারক, যে হেতু চতুরতার সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্যকে নিয়ে আসবেই। কোনো পুরনো অমীমাংসিত বিষয় এই সময় স্বচ্ছতা নিয়ে আসবে এবং আর্থিক বোঝার কিছুটা আপনাদের উপশম কিন্তু ঘটবে, এই বুধ ঘটাবে। এবং স্থাবর সম্পত্তির মাধ্যমে লাভের সম্ভাবনা এবং চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো সময় এবং পরামর্শদাতা হিসেবে আপনি কিন্তু জনপ্রিয় হয়ে উঠতে পারেন এই বর্তমান মাসে, যদি জন্মকালীন যার বুধ শুভ এবং বলবান রয়েছে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান, ষষ্ঠভাবে উপচয় স্থানে অশুভ কারক গ্রহগুলো শুভ ফল কিন্তু নিয়ে আসে।
মঙ্গল এমনিতে আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবে 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে, 2 তারিখের পর সপ্তম ভাবে প্রবেশ করবে, যেটি পেশাগত জীবনে মঙ্গল অভাবনীয় উন্নতির সুযোগ কিন্তু প্রদান করবে এবং আপনার কর্মদক্ষতাকে সাহায্যে কর্মক্ষেত্রের আধিপত্য বিস্তার কিন্তু ঘটাবে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন সফল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। ব্যবসায় লাভের মুখ কিন্তু আপনি দেখবেন, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনি গ্রহণ করলে তখন কিন্তু আপনার বিপদ আপদ বা লস আপনি খেতে পারেন। তবে 2 এপ্রিলের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতান্তর কিছু না কিছু ঘটবেই। তবে শুক্র আপনাদের সপ্তম ভাবে অর্থপতি এবং ভাগ্যপতির অবস্থান 26 তারিখ পর্যন্ত। অর্থ এবং ভাগ্যপতি যেহেতু এখানে বসে রয়েছে, অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে বিবাহিত জীবনে যারা সুখ এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, বিবাহিত যারা রয়েছেন, এবং অবিবাহিতরা বিবাহের যোগ কিন্তু তৈরি করবে বা বিবাহের কথাবার্তাগুলো আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন এই সময়। এবং প্রেমের ক্ষেত্রে রোমান্স তো অতি অবশ্যই। এখানে নবমপতি যেহেতু আপনাদের ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করছে, স্ত্রীর ভাগ্যে আপনি ভাগ্য উন্নতিও ঘটতে পারে। তবে সপ্তম ভাবটা এখন পীড়িত আপনাদের ক্ষেত্রে, কারণ শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও রবি মিত্রকারক গ্রহ হলেও এখানে যে রবি শনি এখানে বিষ যোগ সৃষ্টি করবে বা এখানে পিতা পুত্রের যোগ বলা হয়। তবে এখানে যে রবির তেজে শুক্র কিছুটা দগ্ধ হতে পারে যতই তুঙ্গস্থ থাক না কেন, এবং শনিও এখানে দগ্ধ হবে। সেই কারণে হয়তো অশুভ প্রভাবটা শনির কিছুটা হ্রাস ঘটতে পারে, এইটুকু বলতে পারি। তবে বিশেষ করে নতুন প্রেমের সম্পর্ক আপনার শুরু হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ নবম ভাব হচ্ছে গভীর প্রেম নিয়ে আসে। এবং ব্যবসায় নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা এই শুক্র প্রদান করতে পারে। আর্থিক সচ্ছলতা আপনার বৃদ্ধি পাবে এবং বিয়ের পর ভাগ্য উন্নতি আপনার ঘটবে। সমাজে সম্মান ও জনপ্রিয় হয়ে আপনি উঠতে পারেন। এবং রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, যে রাহু ষষ্ঠভাবে অবস্থান করলেও দ্বিতীয় এবং দশম ভাবের উপর দৃষ্টি বিনিময় করবে, যেটি আপনাদের ক্ষেত্রে পুরাতন কোনো সমস্যার সমাধানের পথ কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। এই রাহু নিয়ে আসবে এই বর্তমান সময়ে। এবং শত্রুরা পরাজিত হবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকলে সেখানে সাফল্য লাভ কিন্তু এই রাহু ঘটাতে পারে, যার জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলে। এবং যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, কর্মলাভের যোগ বা নতুন চাকরিতে যোগ বা পদোন্নতি ঘটাতে পারে এই রাহু। তবে আইনঘটিত সমস্যা যদি কারো থেকে থাকে, জন্মকালীন শুভ বলবান থাকলে তারও সমাধান কিন্তু নিয়ে আসতে পারে। তবে স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা বা দুর্বলতা কিছু না কিছু প্রকাশ ঘটতে পারে। শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেও কিন্তু সেই সপ্তম ভাবে অবস্থান করছে, যে আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠপতি হওয়ার কারণেই শুভ। এবং কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব এবং সুযোগ নিয়ে আসতে পারে এই শনিদেব, তবে তা কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু উঠে আসবে। তবে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ও পারস্পরিক মতবিরোধের ঘটাতে পারে এই শনিদেব। এবং সততার পথে যারা সততার করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন তাদের উন্নতির সুযোগ এই শনিদেব কিন্তু নিয়ে আসবে। এবং যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা রয়েছে, সে জীবনে কিন্তু উন্নতি এই শনিদেব আপনাদের কিন্তু দিয়ে যাবে, এইটুকু মাথায় বলতে পারি। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক কর্মভাবে এতদিন অবস্থান করছে, বক্রতার মাধ্যমে ছিল, এখন বক্রতা ত্যাগ করে মার্গী হয়েছে, যেটি চতুর্থ সপ্তম পদ হিসেবে এখানে কর্মভাবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং পদোন্নতির যোগ তৈরি করতে পারে। তবে প্রভাবশালী ব্যক্তির থেকে আপনি কোনো না কোনো সাহায্য ঘটাতে পারে এই বৃহস্পতি। আর্থিক স্থিতি আগের চেয়ে মজবুত করাতে পারে। এবং যেহেতু দশমভাবে থাকলেও চতুর্থভাবে দেখছে, সেখানে জায়গা সম্পত্তি লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে এবং আয়ের উৎস এখানে তৈরি করবে।
এবং সংসার ও পারিবারিক জীবনটাকে আপনাকে সুখ শান্তি আনন্দের বাতাবরণ বৃহস্পতি দিতে পারে, কারণ যার জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে, এবং সৎপথে ব্যবসা বাণিজ্যের সফলতা, বকেয়া পাওনা আপনার আদায় ঘটতে পারে। এবং কেতুও আপনাদের রাশির দ্বাদশে থাকলে, দ্বাদশ ভাব সাধারণত আমরা মুখ্য ভাব, ব্যয় ভাব বলে থাকি, বিদেশ ভাব বলে থাকি। এবং আধ্যাত্মিক, যেহেতু কেতু এমনিতে আধ্যাত্মিক কারক গ্রহ, এবং আধ্যাত্মিক দিকে আপনার আগ্রহ বাড়তে পারে। এবং যারা বিশেষ করে হিতকর কাজে কোথাও গেছেন, একটা ভাণ্ডারি দিলেন, সেখানে দিয়ে অর্থ দান করলেন, সেটাকে বলা হয় হিতকার কাজে কিছু না কিছু ব্যয়, বা দূরবর্তী স্থানে আপনাকে ভ্রমণ বা তীর্থস্থান দর্শন, এইগুলো কিন্তু কেতু নিয়ে আসতে পারে। তবে যারা গবেষণা করছেন, গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রদান করতে পারে। দৈব ধন অনেক সময় লাভ ঘটিয়ে থাকে কেতু দ্বাদশে থাকলে। নিজেকে গুটিয়ে রাখে বা নির্জনতাকে বেশি পছন্দ করে, এবং নিদ্রা বেশি কিন্তু এই সময় ওদের অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। হ্যাঁ, কারণ যখনই নিদ্রায় ব্যাঘাত ঘটবে, এদের শারীরিক কোনো না কোনো ট্রাভেল এই কেতু প্রদান করতে পারে। তবে যাবতীয় শুভ ফল কেতু এখানে যেটুকু দেবে, তো তার জন্য রাহুকেও কিন্তু শুভ বলবান থাকতে হবে জন্মকালীন, তবেই কিন্তু কেতু দিতে পারে। তবে একটা কথা আমি বারবার বলি, এই যে আপনাদের ক্ষেত্রে রবি শনির বিষযোগ সপ্তমভাবে যেরকম হচ্ছে, যার জন্মকালীন দেখবেন বিশেষ করে বিশ্বরাশি, কন্যা রাশি এবং ধনু রাশিতে, বা আপনার মীন রাশিতে যার শনি রবি জন্মকালীন ছিল, এখন বর্তমানে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন চলছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যার জন্মকালীন বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার তুলা রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার ধনু রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল। জন্মকালীন যদি বৃহস্পতি শুভ নক্ষত্রের মাধ্যমে বলবান থাকে, অতি অবশ্যই শুভ ফল পাবে। এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ, এই যে মঙ্গলের ক্ষেত্রে এই যে মঙ্গল রাহু এখানে অঙ্গারক যোগ সৃষ্টি করছে। যার জন্মকালীন যদি দেখা যায় যে এই যে রাহু এইখানে ছিল জন্মকালীন, যার রাহু মঙ্গল একসঙ্গে এইখানে ছিল, তার ক্ষেত্রে এই সময় দেখবেন নেগেটিভ প্রভাবগুলো প্রবাহিত হবে। এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে মঙ্গল রাহু এই সিংহ রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ সে কিছু না কিছু সে পাবেই। এবং মঙ্গল যার জন্মকালীন যদি শুভ বলবান থাকে, যার বিশ্বরাশিতে রয়েছে, ভাগ্যস্থানে রয়েছে, এখন ভাগ্যের উন্নতি এবং ট্রান্সফার, প্রমোশন এইগুলো কিন্তু তার ঘটাতে পারে। এবং যার আপনাদের রাশিতেই যার মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই সময় পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু ঘটবে। তবে অকস্মাৎ লাভ এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু বলতে পারি। এই সময়ের ক্ষেত্রেও বলুন, বা অকস্মাৎ লাভ বা প্রাপ্তি যোগ, এই মঙ্গলও কিন্তু কিছু না কিছু প্রদান করতে পারে যার জন্মকালীন শুভ বলবান থাকলে। তবে এই যে জন্মকালীন যার শুক্র, যদি দেখা যায় যে শুক্র ঠিক আপনাদের নিচস্থ অবস্থায় ছিল, কারণ এটি হচ্ছে শুক্রের নিচস্থ স্থান, তাহলে এই সময় যার জন্মকালীন শুক্র যদি নিচস্থ থাকে, এই সময় শুভ ফল সে কিন্তু পাবে। তবে আমি বারবার একটা কথাই বলি, শনি আপনাদের যতই শুভকারক হোক না কেন, শনি কাউকে ছেড়ে কথা বলে না, এবং কলিযুগের পরিচালিত হচ্ছে কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই। এবং শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, এবং এটি কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। 4টি যুগে 4টি ধর্ম রয়েছে, কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র আপনি জপ করুন এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন। শুধু শনিদেব একা নন, অন্যান্য গ্রহগুলো আপনাকে শুভফল প্রদান করবে, যার মধ্যে কর্মফল প্রদান, দণ্ড দান, যার ভাগ্যবিধাতা ন্যস্তভার করে রেখেছে। এই যে পূর্বজন্মের কর্মফলটাই আমরা ভোগ করি, এবং সেই জায়গাটাকে একমাত্র শনিদেবই পাল্টাতে পারে। তাই জীবনটাকে যদি বদলাতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, গীতা ভাগবত বাড়িতে একটু আলোচনা করুন, পড়ুন, দেখবেন আপনার জীবনটা আস্তে আস্তে বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী, প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।